গুড মর্নিং বন্ধুরা। আজ 17ই শ্রাবণ। ঘড়িতে এখন সকাল 8:30 মতো বাজে, আর বাইরের আকাশটা দেখো, ঠিক এই রকম মেঘাচ্ছন্ন। গতকাল সারা রাত সারাদিন বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে আজকেও সারাদিন বৃষ্টিই হবে। তো সকালের দিকে একটু বৃষ্টিটা থেমেছে, তো দেখো বাইরের আকাশটা এখনও গরুগম্ভীর হয়ে আছে। তো আজ যেহেতু 17ই শ্রাবণ, তো সকাল সকাল মা স্নান করে নিয়েছে এবং চলে গেছিলো ঠাকুর ঘরে। তো দেখো এখানে মা স্নান সেরে পুজো করে নিয়েছে। তো আজ যেহেতু ভোলে বাবার জন্মদিন, তো মা সুন্দর করে ঠাকুরকে পুজো করে নিয়েছে। এখানে দিয়ে দিয়েছে আকন্দ ফুলের মালা, বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো করেছে। আর এই দেখো আমাদের ঠাকুর ঘরের ওভারঅল লুক। তো মা পুজো করতে করতেই আমাকে বলেছিল কি একটু চা বানিয়ে দিত। তো এখানে দেখো 2 কাপ চা বানিয়েছি, আর সাথে ছিল বিস্কিট। তো চাটা 2 কাপই বানিয়েছি, কেন কি বাবা আর মাই খাবে। আমি খুব একটা দুধ চা পছন্দ করি না বলা ভুল, পছন্দ করি, কিন্তু আমার অ্যাসিডিটির প্রবলেমের জন্য আমি খেতে পারি না। তো এখানে বাবা আর মায়ের জন্য চা বানিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আজকে 17ই শ্রাবণ, বাড়িতে কেউই ভাত খাবে না, তো আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হয়নি। তো তার জন্য আজকে হয়েছিল লুচি, নিরামিষ আলুর দম, বেগুন ভাজা আর বোঁদে। তো বোঁদেটা কিন্তু একদমই হোমমেড ছিল, এটা বানিয়েছিল আমার বাবা। তো এটা খুবই সুন্দর হয়েছিল, পুরো দোকানের মতো। আর রাত্রেবেলা লুচিটা আর হয়নি, লুচির জায়গায় ময়দা মাখা ছিল, তো সেটাকে পরোটা বানিয়ে নেওয়া হয়েছিল। আর এটা ছিল আমাদের রাত্রের ডিনার। দেখো এখানে ছিল পরোটা, সেই দুপুরের আলুর দম আর বেগুন ভাজা, শশা। বেগুন ভাজাটা প্লেটে থাকলেও আমি কিন্তু খাইনি, যেহেতু রাত্রিবেলা বেগুন ভাজাটা আমি আর খেলাম না। তো এখানে শশা ছিল, শশা আরও বোলের মধ্যে আরও কিছুটা শশা ছিল। তো কেমন লাগলো আমাদের ডিনার আর লাঞ্চ, কমেন্ট করে জানিও কিন্তু তোমরা।